আমাদের বাড়ির পাশাপাশি অনেক মুসলমান ভাইয়েরা আছে। মুসলমানদের বড় একটা উৎসব আসছে, ঈদ উৎসব। তারা তো আমাদেরকে রান্না করে দেয় না, কিন্তু প্যাকেট কিনে এনে দেয়, সিমই কিনে দেয়, লাচ্ছা কিনে, বলে বাড়িতে গিয়ে রান্না করে খাবেন, মনে রাখবে। তা আমি বললাম তোমরা সারা বছর দাও না, আজকের দিনে কেন দিচ্ছ? বলে আজকের দিনে কেন দিচ্ছি জানো? বলে আজকের দিনে আমাদের ধর্মে বলা আছে আমরা যতটুকু দান করব ওই দানটা জান্নাত, যাকে আমরা স্বর্গ বলি, ওটা লেখা থাকবে আল্লাহর খাতায়। আমাদের মরার পরে এইটুকুই আমাদের পাওনা হবে যে আমরা সৎভাবে কাকে কতটুকু দান করেছিলাম। মনে রাখবেন, ধর্ম কোনোদিন নিজে নিজে সুন্দর হয় না, মানুষ ভালোবেসে তাকে সুন্দর করে তোলে। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়ে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও দৈহিক সৌন্দর্যকে গায়ে কিনতে পাওয়া যাবে না। পয়সা দিয়ে ভালো একটা দামি ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও সময় কিনতে পাওয়া যাবে না। পয়সা দিয়ে দামি দামি জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। আকাশে পূর্ণিমার চাঁদ উঠলে সারা বিশ্ব জগৎ আলো হয়। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখলাম না যে ঈদের দিনে মসজিদের বাইরে মুসলমান বাড়ির ছেলেরা ডিজে গান বাজিয়ে নেচে বেড়াচ্ছে। আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখলাম না খ্রিস্টান বাড়ির ছেলে হয়ে যীশু খ্রিস্টের জন্মদিনে 25শে ডিসেম্বর তারা গির্জার বাইরে গিয়ে মাংস ফিস্টি করে খায়। আমি দোলের দিনে দেখলাম বাঙালিকে, তারা মদ খেয়ে রং মেখে মারামারি করে 3-4 জন নার্সিংহোমে ভর্তি হয়ে গেছে, বলে আমরা নাকি উৎসব পালন করছি। যে উৎসব পালন করলে আমাদের জীবনে অন্ধকার দূরে যাবে কোথায়, আর অন্ধকার ঘনিয়ে আসছে, সেই উৎসব পালন করার থেকে বন্ধ করে দেওয়া আমার মনে হয় ভালো হয়। গাড়ির থেকে যখন নেমেছি 3-4টে ছেলে তারা এগিয়ে এসেছে, বলছে কৃষ্ণবাবু, আমি বলুন, বলছে আপনার গায়ে একটু রং দেবো? আমি দাও, তবে অল্প করে দিও, কেন কীর্তনে যাচ্ছি তো, বেশি রং মাখলে আবার চান করলে গলা বসে যাবে। বলে না, ওই রকম করে দেবো না। তাহলে কিরকম করে দিবি? বলে আমরা বাজার থেকে একটা বড় সাইজের আলু কিনে এনেছি, আলুটাকে মাঝখান থেকে ফালা করে কেটেছি, কেটে আলুটার মাঝখানে লিখেছি আমি চোর সূচ দিয়ে। এইবারে পেঁপে গাছের কষ দিয়ে হাতে রং গুলেছি যেন সহজে উঠে না যায়। তারপর তাহলে আলুটাকে ওই রঙের মধ্যে চুবিয়ে তারপরে আপনার পিঠে একটা ছাপ দেবো। বলি লাভ কি হবে? বলে যে দেখছেন না বয়স্ক দাদুগুলো যাচ্ছে, ওদের পিঠে একটা করে দিয়েছি, সবার পিঠে লেখা আছে আমি চোর। তাই আমি পাড়ার দাদুদের চোর সাজিয়ে তোমাদের লাভ? বলে আমাদের লাভ কিছু নয়, ওদেরকে দেখে বাকি লোকেরা হাসবে, সেইটা দেখে আমরা আনন্দ পাবো। এই হচ্ছে আমাদের দোল উৎসব। মানুষ যে উৎসবের গুরুত্ব না বুঝে পালন করে, সেই উৎসব পালন করার থেকে না করা ভালো। মনে রাখবেন, সত্যি কথাটা শুনতে নিমের মতো তেতো লাগে, আর মিথ্যে কথাটা শুনতে চিনির মতো মিষ্টি লাগে। কিন্তু আশ্চর্য কি জানেন, আজ পর্যন্ত নিমে কোনোদিন পিঁপড়া লাগেনি।